আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপরেই গোটা দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। ভারতের নির্বাচন কমিশনের পূর্ব ঘোষণা অনুযায়ী ত্রিপুরা রাজ্যের পশ্চিম আসনে আগামী 19শে এপ্রিল এবং পূর্ব আসনে 26শে এপ্রিল লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। তাই এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে গোটা রাজ্য জুড়ে প্রচারে ঝড় তুলেছে শাসক দল বিজেপি। তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার গোলাঘাটি বিধানসভার অন্তর্গত যুগল কিশোরনগর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পাড়ায় বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথার যৌথ উদ্যোগে নির্বাচনী প্রচারে মিছিল ও জনসম্পর্ক অভিযান করে। এই মিছিল ও জনসম্পর্ক অভিযানে উপস্থিত ছিলেন গোলাঘাটি মণ্ডলের সহসভাপতি নারায়ণ দেবনাথ, গোলাঘাটির প্রাক্তন বিজেপি বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা, সিপাহীজলা জেলার উত্তরাংশের সহসভাপতি অমল দেবনাথ সহ তিপ্রা মথার ও বিজেপির কার্যকর্তারা। এদিনের এই নির্বাচনের প্রচারে বের হয়ে তারা প্রতিটি পাড়ায় পাড়ায় মানুষের বাড়ি ঘরে এবং পথচলতি মানুষদেরকে বিজেপি মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য উৎসাহিত করেন। তারা এদিন এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এখন আর কেউ বিরোধীদের দলে হাঁটতে চাইছে না, যার ফলে বিজেপির প্রতিটি নির্বাচনী প্রচারে সাধারণ মানুষের ব্যাপক হারে সাড়া পাচ্ছে। তারা এদিন আরও জানিয়েছেন, কংগ্রেস আর সিপিএম জোটকে মানুষ লোকসভা নির্বাচনে ভোট বাক্সের মাধ্যমে উচিত শিক্ষা দেবে, তাই তারা জয় নিয়ে শতভাগ নিশ্চয়তা প্রকাশ করেছেন। দাদা, এই নির্বাচনী প্রচারে মানুষের কতটুকু সাড়া পাচ্ছেন? দেখুন, আগামী 19 তারিখ ভারতবর্ষের সংসদীয় নির্বাচন। সেই সংসদীয় নির্বাচনকে কেন্দ্র করে আমরা ত্রিপুরা রাজ্যের এই 17 নং গোলাঘাটি কেন্দ্রে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে আমরা প্রচারে বেরিয়েছি। বিপ্লব দেবের পক্ষে এবং তিপ্রা মথা আইপিএফটি জোটের তিনি প্রার্থী, ওনার পক্ষে আমরা ভালো সাড়া পাচ্ছি। আমরা ঘরে ঘরে যাচ্ছি। মানুষের একটাই কথা যে না চাইতে আমরা এখন এই মোদির শাসনকালে আমরা সব কিছু পেয়ে যাই। অতএব আগামী নির্বাচনে আমরা মোদির হাতকে শক্তিশালী করার জন্যে এবং তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নির্বাচন করার জন্যে আমরা বিপ্লব দেবকে সবাই পদ্মফুল চিহ্নে ভোট দেব। জয় নিয়ে কতটুকু নিশ্চিত? জয় নিয়েতে 100তে শুধু নয়, 100-র উপরে আমরা নিশ্চিত। বিরোধীদের উদ্দেশ্যে কি বলবেন? বিরোধীদের তো কোনো নির্বাচনী কোনো কিছু তাদের সামনে নেই। মানুষের জন্য যে কাজ করার কোনো তাদের ইচ্ছাও নেই। বিগত দিনেও আমরা সেটা প্রমাণিত, যে কারণে ভারতবর্ষে এবং ত্রিপুরা রাজ্যে মানুষ সরকারকে পরিবর্তন করেছে। কাজ করেনি বলে মানুষ সরকারের পরিবর্তন করেছে। এই সরকার, আজকে বিজেপি সরকার মানুষের জন্য কাজ করছে। আরও বেশি, আরও ভালোভাবে কাজ করার জন্য মানুষরা আমাদের ভারতীয় জনতা পার্টিকে আবার সুযোগ দিতে চাইছে। আজকে কোন এলাকাতে এই ইয়েটা করছেন? আমরা আজকে আমাদের গোলাঘাটি মণ্ডলের যুগল কৃষ্ণনগর এডিসি ভিলেজে আমরা এখন করছি।